রাজ্যের সিভিল কোর্টে গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস অব দ্য সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা। কলকাতার সিটি সিভিল কোর্টে বিভিন্ন পোস্টে এই বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে। এখানে বলা হয়েছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরি অফ স্টাফ ইন দ্য জাজশিপ অফ সিটি সিভিল কোর্ট কলকাতা। নোটিশটি পাবলিশড হয়েছে 18 জুন 2024 তারিখে। এখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটি শো করছে। প্রথমে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন যারা আছেন প্রেসক্রাইব প্রোফর্মার মাধ্যমে আপনারা এই পোস্টটি আবেদন করতে পারবেন। ভারতীয় নাগরিক হলেই এই পোস্টে আবেদন করতে পারবেন। আবেদন করবার জন্য এখানে ওয়েবসাইটের লিঙ্ক মেনশন করা আছে। এই লিঙ্কে ক্লিক করবেন, দুটো লিঙ্কের মধ্যে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে 18/6/2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করবার এখানে লাস্ট ডেট মেনশন করা হয়েছে 18/7/2024 রাত 12টা পর্যন্ত। এ মাসের 18 তারিখ রাত 12টা পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। এইবার আমরা চলে আসবো নিচের দিকে, ভ্যাকান্সি ডিটেলসগুলো দেখে নেব। প্রথম পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পোস্ট। দুটো পোস্টের ভ্যাকান্সি, একটা জেনারেল একটা ওবিসি। এরপরে গ্রুপ ডি পিওন পোস্টে টোটাল ভ্যাকান্সি আছে 14টা। এর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি আছে। আপনারা দেখে নেবেন কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি, সেই হিসাবে আবেদন করবেন। এইবার আমরা নিচের দিকে দেখে নেব। এখানে দেওয়া হয়েছে যেগুলো পে লেভেল। স্টেনোগ্রাফার গ্রুপ বির ক্ষেত্রে পে লেভেল এখানে দেওয়া হয়েছে 10 অনুসারে 32,100 থেকে 82,900 টাকা। গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে পে লেভেল 1 অনুসারে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত স্যালারি আপনারা এখানে পেয়ে যাবেন। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এজ লিমিট বলা হয়েছে মিনিমাম 18 বছর হতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আর গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম 35 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। এবার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এসটি এসসি এদের জন্য অবশ্যই বয়সের ছাড় দেওয়া হয়েছে। গ্রুপ ডির ক্ষেত্রে ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এসটি এসসিদের ক্ষেত্রে বয়সের ছাড় আছে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে বয়সের ছাড় মেনশন করা আছে। এইবার আমরা দেখে নেব এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। আপনারা যারা যারা ইংলিশ স্টেনোগ্রাফারে আবেদন করবেন তাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে। সঙ্গে আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, শর্ট হ্যান্ড আপনাদের জানতে হবে, তবেই আবেদন করতে পারবেন। ট্রেনিং ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন স্যাটিসফ্যাক্টরি ফিঙ্গারিং স্পিড থাকতে হবে কম্পিউটার চালানোর উপরে, অর্থাৎ স্টেনোগ্রাফির যেহেতু পোস্ট 80টা ওয়ার্ড পার মিনিট স্টেনোগ্রাফি স্পিড থাকতে হবে এবং আপনাদের কম্পিউটারে টাইপিং স্পিড 30টা ওয়ার্ড পার মিনিট ইংলিশে থাকতে হবে, তবে আবেদন এটা করতে পারবেন। এইবার আমরা চলে আসবো গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আপনাদের যেটা কোয়ালিফিকেশান লাগবে, শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলে আপনারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন। মোড অফ এক্সামিনেশন আপনাদের কিন্তু পরীক্ষা হবে। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 100 মার্কসের মাল্টিপল চয়েস পরীক্ষা হবে, পেপার 1 পরীক্ষা হবে, তারপরে পেপার 2, 3 দুটো পরীক্ষা, 3টে পরীক্ষা হবে। তার মধ্যে দুটো পরীক্ষা এবং ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশান আছে। এবার গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে 100 মার্কসের আপনাদের পরীক্ষা হবে, মাল্টিপল চয়েস 50 কোশ্চেন থাকবে। সেই পরীক্ষা দিয়ে আপনাদের কিন্তু পাস করতে হবে, তারপরে আপনাদের বাকি কাজগুলো হবে এবং আপনাদের রিক্রুটমেন্ট জয়েনিং করানো হবে। এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফিস। অ্যাপ্লিকেশন ফিস ইংলিশ স্টেনোগ্রাফারে যারা আবেদন করবেন এদের জেনারেল ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য লাগছে 400 টাকা। ইডাব্লিউএস না, জেনারেল এবং ওবিসিদের জন্য লাগছে 400 টাকা। এসসি এবং ইডাব্লিউএসদের জন্য লাগছে 350 টাকা। গ্রুপ ডি পিএন পোস্টে যারা করবেন জেনারেলদের জন্য, ওবিসিদের জন্য লাগছে 250 টাকা। এসসি এবং ইডাব্লিউএসদের জন্য লাগছে 200 টাকা। এই হচ্ছে অ্যাপ্লিকেশন চার্জ, যেটা দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি অনলাইনের মাধ্যমে আপনাদের ফিল আপ করতে হবে। তো সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আবেদন করতে চান লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে অনলাইনে এটা আবেদন করে নেবেন। আজকের ভিডিওতে কোন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি।